সুপ্রিয় শিক্ষার্থী, ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংয়ের আজকের বিষয়টা হলো মডেম। অর্থাৎ আমরা যে ডিভাইস ব্যবহার করি ইন্টারনেটের জন্য, সেই ইন্টারনেটের অর্থাৎ কথায় আমি বলছি যে মডেম, আমরা কিভাবে মডেম দিয়া অর্থাৎ ইন্টারনেট সংযোগ করি এবং মডেমের গঠন, কত ধরনের মডেম আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের কথাবার্তা। সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে আমার পরিচয় তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কতগুলো চিত্র দেখতে পাচ্ছ। যে চিত্রগুলো দেখো, তোমরা হয়তো অনেকে চিনতে পারছো যে এগুলো কিন্তু মডেম, এবং এটা হলো ইন্টারনাল মডেম, যেটা ভিতরে লাগানো থাকে মাদারবোর্ডের সাথে। আর এই সমস্ত মডেমগুলো এক্সটার্নাল মডেম, অর্থাৎ বাহিরে যেগুলো থাকে। তাহলে আজকে আমরা মডেম নিয়ে কথাবার্তা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, মডেম শব্দটি অর্থাৎ দুইটা নাম দ্বারা গঠিত। একটা হলো তোমার মডুলেশন এবং ডিমডুলেশন। দেখতে পাচ্ছ মডুলেশন এবং ডিমডুলেশন। মডুলেশন এর মো এবং ডিমডুলেশনের ডেম শব্দ দ্বারা মডেম শব্দটি গঠিত। মডুলেশন অর্থ বেতারের উপযোগী করার জন্য কোনো তরঙ্গের বিস্তার বা দশার তারতম্যকরণ বা ডিজিটাল সিগন্যালকে ভেঙে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, এই যে মডুলেশন অর্থটা। এবং ডিমডুলেশন অর্থ এর বিপরীত। তো এই যে বেতারের উপযোগী করার জন্য কোনো তরঙ্গের বিস্তার বা দশার তারতম্যকরণ বা ডিজিটাল সিগন্যালকে ভেঙে অ্যানালগ সিগন্যালে রূপান্তরকরণ, যদি ডিজিটাল সিগন্যালকে না ভাঙা হয় তাহলে কিন্তু এই তথ্য অর্থাৎ তরঙ্গের আকারে তোমার যাবে না। যার ফলে মডেমের কাজ হলো অর্থাৎ তথ্যকে ভেঙে এটাকে আসলে আয়নিকে বা ইলেকট্রিকে রূপান্তর করা, তাহলে সেটা তরঙ্গের আকারে যেতে পারবে। সুতরাং যে যন্ত্রটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসাবে মডুলেশন এবং ডিমডুলেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে উৎস গন্তব্য কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে তাকে মডেম বলে। তো সংযোগ পদ্ধতির উপর ভিত্তি করে মডেমকে দুই ভাগে ভাগ করা যায়, ইন্টারনাল মডেম এবং এক্সটার্নাল মডেম। সুপ্রিয় শিক্ষার্থী, পরের যে এটা হলো মডেমের ব্যবহার এবং বৈশিষ্ট্য। আচ্ছা, মার্কেটে বিভিন্ন প্রকার মডেম পাওয়া যায়। তার মধ্যে ক নম্বর হলো অপটিক্যাল মডেম, অ্যাকুস্টিক মডেম, ডিজিটাল মডেম, শর্ট হুইল মডেম, স্মার্ট মডেম, V32 মডেম। মডেমের কাজ: সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করাই মডেমের প্রধান কাজ। মডেম টেলিফোন লাইন, কোএক্সিয়াল কেবল, অপটিক্স ইত্যাদির মাধ্যমে ডেটা আদান প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই আসলে মডেম ব্যবহার করো কম্পিউটারে বা ল্যাপটপে, বা এটাও ব্যবহার করে কিন্তু তোমরা ইন্টারনেট ব্যবহার করো, ব্রাউজ করো। তো সুতরাং মডেম এমন একটি ডিভাইসের মাধ্যমে আসলে তথ্যকে ইথার লাইনে অর্থাৎ আদান প্রদান করা যায় তরঙ্গ আকারে, তাকে ভেঙে। আর যে অবস্থা মডেম তথ্যকে ভেঙে দেয়, আবার পরবর্তী কম্পিউটারে ঠিক পূর্বের সেই ডাটা রূপে ফিরে নিয়ে আসে। আচ্ছা, মডেমের বৈশিষ্ট্য: মডেম বিপিএস মানে বিট পার সেকেন্ড গতিতে ডেটা পাঠায়। সাধারণত মডেমের গতি হলো 248.4 বিপিএস মানে বিট পার সেকেন্ড, 300 কেবিএস কিলো বিট পার সেকেন্ড, 600 কেবিএস মানে কিলোবিট পার সেকেন্ড, 1200 কেবিএস 1200 কিলোবিট পার সেকেন্ড, 24,000 কিলোবিট পার সেকেন্ড, 4800 কিলোবিট পার সেকেন্ড এবং 9600 কিলোবিট পার সেকেন্ড। এইরকম সাধারণত গতি থাকে। স্মার্ট মডেম ফোন নম্বর ডায়াল ও রিডায়াল করতে পারে। কিছু মডেম স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং কলের উত্তর দিতে পারে। ডিজিটাল সংযোগ নিজে নিজে চেক করতে পারে। তো এগুলো অর্থাৎ কিছু দামি মডেম আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তো সকলকে ধন্যবাদ এবং আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।